আমেরিকায় 1900 সালের দিকে একটা যুদ্ধ হয়, যেই যুদ্ধটার নাম ছিল ব্যাটল অফ কলম্বাস। আপনারা গুগল করলেই দেখতে পারবেন যে ব্যাটল অফ কলম্বাস নামে বেশ বড়সড় একটা যুদ্ধ হয়, অনেক মানুষ আহত হয়। তো এই যুদ্ধে এক লোক আহত হয়, যেই লোক আবার নিজে ছিল একজন ফার্মাসিস্ট। এই লোকের কথা কেন বলতেছি, তার কারণ উনি আহত হওয়ার পর 1900 সাল, সো চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত এরকম না। উনি যেহেতু নিজে একজন ফার্মাসিস্ট, সো উনি ঠিক করে যে আচ্ছা আমি দেখি তো নিজের চিকিৎসা নিজেই করতে পারি নাকি, এবং উনি বিভিন্ন জিনিস টোটকা নেওয়া শুরু করে, যার মধ্যে ছিল মরফিন। মরফিন নিলে যে সমস্যাটা হয়, অনেক মানুষের সাথে এই সমস্যাটা হয়, সেটা হলো মরফিনের প্রতি মানুষ আসক্ত হয়ে যায়। এবং অনেক পেইন কিলারেরই এই ব্যাপারটা আছে যে পেইন কিলার বেশি খেলে মানুষ আসক্ত হয়ে যায়, বাট মরফিনের সাথে এটা অনেক বেশি হয়। মরফিন এক ধরনের ড্রাগ। তো উনি মরফিনে অ্যাডিক্টেড হয়ে যায়, ওই ফার্মাসিস্ট লোকটা। তো এরপর নতুন চ্যালেঞ্জ শুরু হয় যে আচ্ছা আমার যে চিকিৎসা দরকার ছিল আমার ওই যুদ্ধে আহত অবস্থা থেকে বের হইতে, ওইটা আমি হইছি, কিন্তু ওই ভালো হতে যে আমি এখন মরফিনে অ্যাডিক্টেড হয়ে গেছি। এখন মরফিনের অ্যাডিকশন থেকে আমি কিভাবে বাঁচবো, এইটা নিয়ে উনি সেকেন্ড আবার রিসার্চ করা শুরু করে। ফার্মাসিস্ট ছিল লোকটার মাথার মধ্যে অনেক রিসার্চ, এটার সাথে ওইটা মিশানো, এই ধরনের ব্যাপার স্যাপার ওনার অনেক ভালো লাগতো। তো রিসার্চ করতে করতে একদিন উনি কোকো পাতার রস এবং কোলা হলো কার্বোনেটেড বেভারেজ। কোলা মানে কিন্তু কোকা কোলা, পেপসি কোলা এরকম কিছু না। আমেরিকান মার্কেটে যে কোনো কার্বোনেটেড বেভারেজকেই আসলে কোলা বলে। তো উনি কোলা এবং কোকো পাতার রস এই দুটো জিনিস মিশায় খায়। খাওয়ার পরে ওনার অনেক ভালো লাগে এবং ওনার মনে হয় যে হ্যাঁ, এটা যদি আমি রেগুলারলি খাই তাহলে মনে হয় আমার মরফিনের অ্যাডিকশন থেকে আমি বাঁচতে পারবো। উনি যে জিনিসটা বানায় খাইছিল ওনার মরফিনের অ্যাডিকশন থেকে বাঁচার জন্য, ওই জিনিসটাই আজকে আমি আপনি খাই, এবং এই জিনিসের নামই হলো কোকা কোলা। উনি এই জিনিস বানানোর অনেক দিন পর 1892 সালে, যদি আমি ভুল না করে থাকি, এক বিজনেসম্যান ওনার কাছ থেকে এই রেসিপি কিনে নেয়, যে কতটুকু কোকো মিশাইতে হবে, তার সাথে কতটুকু কোলা মিশাইতে হবে, সাথে আর চিনি টিনি দিব নাকি, পুরো রেসিপিটাই কিনে নেয়। এবং 1890-92 এর দিকে কোকা কোলা নামে একটা কোম্পানি শুরু হয়, যে কোম্পানিটার কাজ ছিল এই কার্বোনেটেড বেভারেজটা, উনি যে মিশ্রণটা বানিয়েছিল ওইটা সাধারণ মানুষের কাছে বিক্রি করা।